শিপন, এই ডাকসু নির্বাচন থেকে আলোচনাটা একটা প্রচলিত ধারণা হচ্ছে ছাত্রদল এই মুহূর্তে আসলে ডাকসু নির্বাচন মনে প্রাণে চায় না। এটা অনেকেই বিশ্বাস করেন, মানে এমনকি ছাত্র সংগঠনগুলো তো বটেই, সিনিয়রদের অনেক আলোচনায় আমরা শুনেছি এটা মানুষের ধারণা। ফলে এইটার ব্যাখ্যা কি, এবং এই ডাকসু নির্বাচনে আসলে আপনারা এরকম মনে করেন কিনা বাকসা, ছাত্র শিবির, ছাত্র শক্তি এরা সবাই এক হয়ে গেলে, এবং আমরা দেখি যে ডাকসু সবসময় একটু ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকে, ফলে যেহেতু বিএনপিকে এখন শ্যাডো গভর্নমেন্ট মনে করা হয়, সেই কারণে ছাত্রদল কি সামহাও ডাকসুকে অ্যাভয়েড করতে চায়? আমি একটু এ ব্যাপারে যেটা বলি আর কি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে ছাত্রদলকে যেমন ছাত্রলীগের বিপরীতে দাঁড় করানোর একটা চেষ্টা, ঠিক একইভাবে ছাত্রদল ডাকসু চায় না এরকম একটি ক্যাম্পেইন ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। এবং আমি আরেকটা মজার ঘটনা বলি। ধরেন এখন তো একটা ভালো পরিবেশ, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে। 2019 সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল, তখন তো আমরা ক্যাম্পাসে যেতে পারতাম না। সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যখন আমরা ক্যাম্পাসে প্রথমবার ঢুকি, তখনও মধুর ক্যান্টিনের সামনে আমাদের উপর হামলা হয়েছে। তারপরেও তার কিন্তু 1 মাস পরে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, যখন বাংলাদেশে বিরোধী মতের উপর সর্বোচ্চ দমন নিপীড়ন চালানো হচ্ছিল। তাহলে আমাদের যে গণতন্ত্রের প্রতি যে আমাদের যে বিশ্বাস বা আমাদের যে মূল্যবোধ, সেটি কিন্তু আমরা তখনও এই ধারাবাহিকতা রক্ষা করেছি। তো এরকম একটি পরিবেশে, উন্মুক্ত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটি কিন্তু একটি প্রোপাগান্ডা এবং একটি ষড়যন্ত্র ছাত্রদলের বিরুদ্ধে। এবং আমার কাছে মনে হয়েছে এই যে আমরা হল কমিটিগুলো যখন ঘোষণা করলাম, এবং একই সাথে দেখেন ডাকসুর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আলোচনা হয়েছে ডাকসু নিয়ে, আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে তাদেরকে সহযোগিতা করেছি। শুধু এটাই না যে সহযোগিতা করেছি, ডাকসু নিয়ে শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে কেমন ডাকসু হলে শিক্ষার্থীদের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয় এবং শিক্ষার্থীদের জন্য যাতে ডাকসু হয়, সেই লক্ষ্যে কিন্তু আমরা একটি আমার কাছে মনে হয় সবথেকে গ্রহণযোগ্য ডাকসুর যে সংস্কার প্রস্তাবনা, এবং সেই আমাদের সংস্কার প্রস্তাবনা থেকে কিছু সম্পাদক পদ তারা গ্রহণ করেছে, কিন্তু আমাদের মূল দাবিগুলো কিন্তু তারা উপেক্ষা করেছে। শুধু আমাদের না, এই দাবিগুলো অন্যান্য ছাত্র সংগঠন প্রায় প্রতিটি শিবির ব্যতীত প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই দাবি জানিয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি, এটা বলা উচিত যে কেন আমরা ডাকসু চাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, দেখেন আমরা ডাকসু চাই এবং একই সাথে ভবিষ্যতে যাতে ডাকসুর পথ কোনোভাবে বন্ধ না হয়, যারা আগামী দিনে সরকার গঠন করবে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে আমি মিটিং থেকে এসেছি, সেই মিটিংয়েও কিন্তু আমি এই বিষয়টি বলেছি যে আপনারা এখনও সময় আছে, ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন, যাতে পরবর্তীতে এই ডাকসুর পথটি কখনো বন্ধ না হয় এবং কারোর উপর দায় চাপানোর রাজনীতি যাতে না করা হয়। আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে ইতিবাচক রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, এবং বিগত দিনে ছাত্রদলের এই বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে তাদের যে রাজপথে যে ভূমিকা, সেই ভূমিকায় ছাত্রদলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের হল কমিটি গঠনের পরে ডাকসুকে বানচাল করার জন্য আমার কাছে মনে হচ্ছে এটা করা হতে পারে। এখন আমরা দেখলাম আজকে সারাদিন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি 5 আগস্টের পরে নিযুক্ত, তার পলিটিক্যাল আইডিওলজি নানান প্রশ্ন উঠছে, এবং সেইটা ব্যাপকভাবে যারা ছড়াচ্ছেন তারা মূলত বিএনপি পন্থী মানুষ, এবং অনেকেই আগে মনে করতেন যে প্রফেসর নিয়াজ কোনো না কোনোভাবে জামাত বা ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। ফলে আপনি যদি এখন ভিসিকে নিয়ে প্রশ্ন তুলেন, ফলে আদৌ এই 1-2 মাস, 1 মাস বোধহয় আর সময় আছে তাই না নির্বাচনের, সেই নির্বাচন কি সম্ভব? যেহেতু আপনাদেরকে ডিফ্যাক্টো সরকারি দল মনে করা হয়, ফলে এই ডাকসু নির্বাচনে শেষ পর্যন্ত কি হবে? এখন যদি আপনারা ভিসির রাজনৈতিক পরিচয়, উনি কবে অনলাইনে কি সভা করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা নতুন করে যদি ডিসকভার করেন, তাহলে সেটি পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটা অস্থিরতা তৈরি করবে না। আসলে আমরা ব্যাপারটিকে এভাবে দেখছি না। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমরা ভিসি মহোদয়ের সাথে যতবার কথা বলতে গিয়েছি, উনি সবসময় একটি ডায়লগ বা একটি কথা আমাদের উদ্দেশ্যে বলে, সেটা হচ্ছে, দেখো বাপ, আমি কিন্তু কোনো রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। তো আমরা এটিকে বিশ্বাস করি, বা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশের প্রেক্ষাপটে উনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি, তো ওনার মতো একজন ব্যক্তি যখন এই কথা বলে আমাদের বিশ্বাস করতে হয়। তো হঠাৎ করে যখন এই ধরনের আলোচনা আজকে আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শুধু যদি বলেন যে আমাদের ছাত্র সংগঠনের লোকজন এটি
প্রচার করছে, ব্যাপারটা এরকম না। আমি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মধ্যে এটি দেখেছি, বিভিন্ন মতের মানুষ এটি প্রচার করছে। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় না। ডাকসুর ব্যাপারে আমার কাছে এটি মনে হয় যে প্রশাসনের আন্তরিকতা থাকলেও তাদের মধ্যে যেটি আমরা লক্ষ্য করছি ফরাদের একটি কথার মধ্য দিয়ে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে হঠাৎ করে একটি মব পরিস্থিতি তৈরি হয় এবং শিক্ষার্থীদের এই চাপের মুখে তারা একটি সিদ্ধান্ত চাপিয়ে দেয়, এই মানে সিদ্ধান্ত দিয়ে দিতে হয় এই পরিস্থিতিতে। আমার কাছে মনে হয় এখানে তাদের যে শক্তিশালী ভূমিকা রাখা দরকার ছিল, সেই শক্তির মনে হয় যে প্রচণ্ড রকম অভাব। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিগত কয়েক দশকের মধ্যে সবথেকে শক্তিশালী ভিসি হওয়ার কথা ছিল ওনার, কারণ প্রত্যেকটি ছাত্র সংগঠন ওনাকে যেভাবে সহযোগিতা করেছে বিগত 1 বছর ধরে, আমার কাছে মনে হয় না গত সময়ের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটা সহযোগিতা সকল ছাত্র সংগঠনের কাছ থেকে পেয়েছে। সেই জায়গা থেকে ওনারা যদি একটি কার্যকর পরিবেশ তৈরি না করতে পারে শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে আমরা যারা যে পরিস্থিতির মধ্যে এখন আছি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা আসলে বিব্রতকর। তবে আমরা এখান থেকে বলতে চাই আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সেটির লক্ষ্যে ওনাদেরকে একটি কার্যকর পরিবেশ তৈরি করতে